স্টেরিওকেমিস্ট্রি ব্যাকসাইড অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল। এক কথায় যদি আমরা বলি যে SN2 রিয়াকশনের মূল প্রতিপাদ্য আক্রমণের থিম হচ্ছে ব্যাকসাইড অ্যাটাক হবে। নিউক্লিওফাইল দ্বারা যেদিকে সাবস্ট্রেটের লিভিং গ্রুপ যুক্ত আছে তার ব্যাকসাইডে নিউক্লিওফাইল আক্রমণ করবে এবং এর ফলে ইনভার্সন ঘটে থাকে, অর্থাৎ মূল সাবস্ট্রেটের কাঠামো ঠিক উল্টিয়ে যায়। আইডেন্টিটি আনহিন্ডার্ড হ্যালাইড রিয়াক্টস ফার্স্টেড, অর্থাৎ যে সকল হ্যালাইডে স্টেরিক হিন্ড্রেন্সের জন্যে অ্যালকাইল হ্যালাইড কম থাকবে, অর্থাৎ আনহিন্ডার্ড থাকবে, অর্থাৎ স্টেরিক হ্যালাইড স্টেরিক ইফেক্ট মুক্ত থাকবে, সে সকল হ্যালাইডগুলাই SN2 রিয়াকশন প্রিফার করে। তোমরা দেখতে পাচ্ছ যে রেড মিথাইল হ্যালাইডে সর্বোচ্চ SN2 রিয়াকশনের, তারপরে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু, তোমরা এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবা সব সময়ের জন্যে। স্টেরিওকেমিস্ট্রি অফ SN2 রিয়াকশন। SN2 রিয়াকশনের স্টেরিওকেমিস্ট্রি কি হবে? তোমরা বুঝতেই পারছো, all SN2 reaction proceed with the backside attack of the nucleophile. আমি আগেই বলেছি, resulting in inversion of configuration at a stereogenic center. যেহেতু নিউক্লিওফাইল একটা ধাপে সাবস্ট্রেটটাকে আক্রমণ করে লিভিং গ্রুপ এর ব্যাকসাইড থেকে, আক্রমণের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাই যে সাবস্ট্রেটের কাঠামোর পরিবর্তন ঘটে এবং সেখানে সাবস্ট্রেটের সাথে যুক্ত লিভিং গ্রুপ বাদ দিয়ে অন্য যে তিনটি গ্রুপ থাকে তারা একই প্লেনে চলে যায় এবং লিভিং গ্রুপ যে পাশে থাকে নিউক্লিওফাইল ঠিক তার অপোজিট দিক থেকে সম দূরত্বে আক্রমণ করতে উদ্যত হয়। এক পর্যায়ে লিভিং গ্রুপ লিভ করার সাথে সাথে উল্টা দিকের নিউক্লিওফাইলের কারণে মূল সাবস্ট্রেটের কাঠামোটা উল্টিয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিওফাইল অ্যালকাইল হ্যালাইডকে আক্রমণ করছে, এটা একটা পঞ্চভুজীয় স্টেট এবং এখান থেকে আমরা একটি ইনভার্সন কাঠামো, উল্টা কাঠামো পেয়ে থাকি মূল বিক্রিয়ক থেকে। এখানে দেখো যে বল দিয়ে বিভিন্ন যৌগ এবং মৌলের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে। এখানে স্টেরিওজেনিক সেন্টার আক্রমণ করছে, একটা পঞ্চভুজীয় কাঠামো ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে এবং সেখান থেকে লিভিং গ্রুপ এই যে লাল কালি দিয়ে মার্কিং করা যে বৃত্ত, যে গোলক, সেটা বের হয়ে গিয়ে উল্টা কাঠামোর একটি উৎপাদ তৈরি করে। তাহলে আমরা স্টেরিওকেমিস্ট্রি শিখলাম। স্টেরিওকেমিস্ট্রিতে আমরা দেখব যে কাঠামোটা বিক্রিয়ক থেকে উল্টিয়ে যায়। বিক্রিয়কের কাঠামো যদি আর কনফিগারেশন হয় তাহলে উৎপাদের কাঠামো হবে এস কনফিগারেশন। বিক্রিয়কের কাঠামো যদি এস কনফিগারেশন হয় তাহলে উৎপাদের কাঠামো হবে আর কনফিগারেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সায়ানাইড আয়ন একটি অ্যালকাইল ব্রোমাইডকে আক্রমণ করছে, যেটাকে আমরা সাবস্ট্রেট হিসাবে মূল বিক্রিয়ক হিসাবে বিবেচনা করছি। সেক্ষেত্রে সায়ানাইড ব্রোমাইডের বিপরীত দিক থেকে আক্রমণ করছে এবং ফাইনালি যখন ব্রোমাইড বের হয়ে যাচ্ছে, সায়ানাইড যুক্ত হচ্ছে, তখন নতুন যে অ্যালকাইল সায়ানাইড তৈরি করছে তার কাঠামোটা মূল বিক্রিয়ক এর কাঠামোর থেকে উল্টা। মূল বিক্রিয়কের কাঠামো ছিল সিনিস্টার আর নতুন উৎপাদের কাঠামো হচ্ছে রেকটাস। এক্সপ্লেইন বায়োমলিকুলার রেট ল।
depends on the connection of nucleophile and concentration of nucleophile and substrate। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বায়োমলিকুলার রেট ল এর কারণে আমরা বলতে পারি যে এই রেটটা নির্ভর করে দুটা স্পেসিস নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট এর ঘনমাত্রার উপরে। এক্সপ্লেন ইনভার্সন করা যায় ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যম দিয়ে। তাহলে আমরা ক্লিয়ার একটা ধারণা পেলাম SN2 রিয়াকশনে। যেখানে SN1 রিয়াকশনে আমরা দেখতে পেয়েছি তার স্টেরিওকেমিস্ট্রিতে যে ইনানশিওমার তৈরি করে ইকুয়াল পার্টিসিপেশন, উভয় দিক থেকে আক্রমণের কারণে একটি এবং অপরটি দুটা বিপরীত ইনানশিওমার তৈরি করে সমপরিমাণ। আর অর্থাৎ একটা আর 50% যদি আর হয় 50% এস হবে। আর SN2 মেকানিজমে আমরা দেখি যে পুরাপুরি উল্টিয়ে যায়, এস থেকে আর অথবা আর থেকে এস তৈরি হয়। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য মেকানিজম অফ সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা এতক্ষণ SN1 এবং SN2 রিয়াকশনের সংজ্ঞা, তার মেকানিজম, তার কাইনেটিক্স, তার স্টেরিওকেমিস্ট্রি এগুলা নিয়ে কথা বললাম। এখন আমরা দেখব যে এই বিক্রিয়াদ্বয়ের উপরে কিছু প্রভাব বিস্তারকারী নিয়ামক আছে, যে নিয়ামকগুলা প্রভাব ফেলে একটা বিক্রিয়া কোন বিক্রিয়ায় রূপান্তরিত হবে, SN1 মেকানিজমে যাবে না SN2 মেকানিজমে যাবে, সেটা নির্ধারণ করে। আমরা সেই ফ্যাক্টরগুলো নিয়ে এখন একটু কথা বলবো। There are 4 factors affect the SN reaction mechanism. Number 1, affect the nature of substrate, structure of substrate. Number 2, affect the nature of nucleophile, effect of the nature of solvents. Number 4, effect of the nature of living groups. তাহলে বুঝতেই পারছি 4টা ফ্যাক্টর এখানে মূল গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্ট্রাকচারের বৈশিষ্ট্যের উপরে উৎপাদ কি হবে, নিউক্লিওফাইলের প্রকৃতির উপরে উৎপাদ কি হবে, অর্থাৎ স্ট্রাকচার সাবস্ট্রেটের স্ট্রাকচারের বৈশিষ্ট্যের প্রভাব, নিউক্লিওফাইলের নেচার এর প্রভাব, সলভেন্টসের নেচারের প্রভাব এবং লিভিং গ্রুপের নেচারের প্রভাব। আমরা পরবর্তীতে এই 4টা প্রভাব নিয়ে কথা বলবো। Increasing alkyl as a defect of structure of the substrates. The effect of the structure of substrate তোমরা এর আগের আলোচনায় অনেকটা বুঝতে পেরেছো, নতুন করে আর খুব বেশি আমাকে বলতে হবে না। Increasing alkyl substitution favor SN1। তার মানে একটা সাবস্ট্রেটে যদি অ্যালকাইল গ্রুপের পরিমাণ সংখ্যা বাড়তে থাকে তাহলে তা SN1 বিক্রিয়াকে ফেভার করে। ডিক্রিজিং অ্যালকাইল সাবস্টিটিউশন ফেভারস SN2। বোঝা যাচ্ছে যে অ্যালকাইল মূলকের সংখ্যা যত কম থাকবে সাবস্ট্রেটে তা SN2 বিক্রিয়াকে প্রিফার করবে। এখানে কয়েকটি সাবস্ট্রেট এর সংকেত লেখা আছে, দেখো। মিথাইল মূলক, মিথাইল যৌগ অর্থাৎ মিথাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখানে কোনো কার্বনের সাথে অ্যালকাইল মূলক নেই, এখানে একটি অ্যালকাইল মূলক আছে, এখানে 2টি অ্যালকাইল মূলক আছে এবং এখানে 3টি অ্যালকাইল মূলক আছে। যে কারণে আমরা দেখতে পাই যে মিথাইল
হ্যালাইড এবং একটি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড এরা SN1 বিক্রিয়াকে প্রিফার করছে, এই দুটা। আর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড SN1 এবং SN2 বোথ একটা মিশ্র উৎপাদ তৈরি করে। দুটা মেকানিজমই এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করে, যা যদিও দুর্বল। আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে শুধুমাত্র SN1 বিক্রিয়া মেকানিজম সংগঠিত হয়। ক্লিয়ার? For SN2 reaction, relative rates of alkyl halides in SN2, আমরা যদি একটি রিলেটিভ রেটসের ডাটা দেখি তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা পরিষ্কার হবে। সেটা হলো মিথাইল হ্যালাইডের রিয়াকশন রেট যদি 37 হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN2 বিক্রিয়ার রেট বা হার 1 হবে। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN2 মেকানিজমের হার 0.2 হবে এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN2 মেকানিজমের হার 0.0008। তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যে কি হারে, কি রেটে অ্যালকাইল হ্যালাইডের কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে SN2 বিক্রিয়ার মেকানিজম হ্রাস পেতে থাকে। আমরা নিচে আর একটা ফ্যাক্টর একটু লক্ষ্য করো। The transition state has 5 groups crowded around the carbon. আমরা SN2 বিক্রিয়ায় দেখতে পাই যে পঞ্চভুজীয় একটা কাঠামো ট্রানজিশন স্টেটে তৈরি হয়। তোমরা এই যে লক্ষ্য করছো, এর আগেও দেখেছো। If the substrate is methyl halide, then 3 of the 5 groups are hydrogen. যদি এই সাবস্ট্রেটটা মিথাইল হ্যালাইড হয় তাহলে এই পঞ্চভুজীয় কাঠামোতে 3টা সদস্যই থাকে হাইড্রোজেন। If the alkyl halide is 3 degree, then there are 3 bulky alkyl group crowded around the carbon in the transition state. যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হতো তাহলে এই পঞ্চভুজীয় কার্বনের সাথে বড় বড় ক্রাউডেড অ্যালকাইল মূলক যুক্ত থাকতো। স্টেরিক ফ্যাক্টর মূলত এই বড় বড় বাল্কি গ্রুপ পরস্পরকে বিকর্ষণ করে সেখানে আনস্টেবিলিটি তৈরি করে, বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়, গতিকে জিরোর দিকে নিয়ে যায়। মূলত এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সাবস্ট্রেটের কাঠামো বিক্রিয়ার মেকানিজমের উপরে। The effect of the nature of nucleophile. এবার আমরা নিউক্লিওফাইলের প্রকৃতি নিয়ে কথা বলবো। Strong nucleophiles which usually bear a negative charge present in high concentration favor SN2 reaction. কি বললাম যে যদি নিউক্লিওফাইলটা শক্তিশালী হয়, শক্তিশালী নিউক্লিওফাইলের লক্ষণ কি? সেখানে নেগেটিভ চার্জ থাকতে হবে এবং তার পাশে হাই কনসেন্ট্রেটেড পজিটিভ চার্জ থাকতে পারে। পজিটিভ চার্জের অন্য তার জুড়ি আয়ন থাকতে পারে। নেগেটিভ চার্জ প্রেজেন্ট ইন হাই কনসেন্ট্রেশন ফেভার, তাহলে যদি নেগেটিভ চার্জ স্পিসিস অ্যাজ নিউক্লিওফাইল যদি ঘনমাত্রা অত্যাধিক থাকে তাহলে SN2 রিয়াকশন দিবে। উইক নিউক্লিওফাইল সাচ অ্যাজ ওয়াটার মলিকুল, অ্যালকোহল favor SN1 reaction by decreasing the rate of any competing SN2 reaction. কেন? যে সকল নিউক্লিওফাইলে নেগেটিভ চার্জ নাই তারা সহজেই সাবস্ট্রেটটাকে আক্রমণ করতে পারে না, নিরুৎসাহ দেখায়। আর যাদের নেগেটিভ চার্জ আছে তারা খুব দ্রুত
লিভিং গ্রুপ লিভ করার আগেই সেখানে আক্রমণ করে বসে এবং লিভিং গ্রুপকে লিভ করতে বাধ্য করে। কিন্তু SN1 রিঅ্যাকশনে প্রথমেই লিভিং গ্রুপ বের হয়ে যায়, কোনো নিউক্লিওফাইলের ফার্স্ট ধাপ, প্রথম ধাপে আক্রমণের কোনো ঘটনা ঘটে না। এখানে নিউক্লিওফাইল ইনঅ্যাক্টিভ থাকে, যে কারণে উইক নিউক্লিওফাইলগুলাই মূলত সেক্ষেত্রে ভূমিকা পালন করে, যেহেতু তারা ইনঅ্যাক্টিভ। আর সে কারণেই নিউক্লিওফাইলের আক্রমণ ঘটে না, লিভিং গ্রুপই প্রথমে লিভ করে কার্বোক্যাটায়ন তৈরি করে। এই মূলত ইফেক্ট অফ নেচার অফ দ্য নিউক্লিওফাইল। আর একটা কনসেন্ট্রেশন অফ দ্য নেচার অফ দ্য নিউক্লিওফাইল। কনসেন্ট্রেশন যত বেশি হবে স্ট্রং নিউক্লিওফাইলের, তত SN2 বিক্রিয়া প্রিফার করবে। স্ট্রং নিউক্লিওফাইলের পরিমাণ যত কমে যাবে তত SN1 বিক্রিয়া প্রিফার করবে। Let us compare the substitution product form when the 2-degree alkyl halide, আমরা একটা অ্যালকাইল হ্যালাইড বিবেচনা করছি, cis 1 bromo 4 methyl cyclohexane, that is represented as A, is treated with either the strong nucleophile OH minus or the weak nucleophile H2O water molecule, because a 2-degree alkyl halide can react by, এটা কিন্তু 2-degree alkyl halide, 2-degree alkyl halide can react by either mechanism. The strength of the nucleophile determines which mechanism takes place. আমরা জানি যে 2-degree alkyl halide SN1 SN2 উভয়ই প্রিফার করে। এক্ষেত্রে সাবস্ট্রেটের কোনো ভূমিকা নাই। এই জায়গায় যদি নিউক্লিওফাইল শক্তিশালী হয় তাহলে আমরা দেখব 2-degree অর্থাৎ SN2 রিঅ্যাকশন প্রিফার করবে, আর যদি নিউক্লিওফাইল দুর্বল হয় তাহলে SN1 রিঅ্যাকশন প্রিফার করবে। আমরা পরের পেজে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাবস্ট্রেট A একটা স্ট্রং নিউক্লিওফাইল OH মাইনাস আক্রমণ করছে এবং নতুন উৎপাদ ট্রান্সফর মিথাইল সাইক্লোহেক্সানল তৈরি করে অফ ইনভার্সন কনফিগারেশন। এটা যদি S কনফিগারেশন হয় তাহলে এটা R। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোমো গ্রুপ আমাদের দিকে অবস্থান করছে ওই প্লেন থেকে, এখানে দেখতে পাচ্ছি হাইড্রোক্সিল গ্রুপ আমাদের থেকে বিপরীত দিকে অবস্থান করছে, যা ব্রোকেন বন্ডিং দিয়ে বোঝানো হয়েছে। দ্য উইক নিউক্লিওফাইলস ফেভার অ্যান SN1 মেকানিজম। আমরা নিচের বিক্রিয়ায় ওই একই বিক্রিয়ক এর সাথে যদি দুর্বল একটা নিউক্লিওফাইল ব্যবহার করি তাহলে দেখব যে সেখানে দুই রকমের উৎপাদ তৈরি হয়েছে, একটি সিস এবং অপরটি ট্রান্স আইসোমার। তো অর্থাৎ দুইটা প্রোডাক্ট, একটা যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকে তাহলে একটি আর এবং অপরটি এস সমপরিমাণ তৈরি হয়, অর্থাৎ বিক্রিয়াটি দুই ধাপে সংগঠিত হয়। প্রথমে প্লানার কার্বোক্যাটায়ন তৈরি করে এবং পরবর্তীতে সেখানে ধীরে ধীরে ওয়াটার মলিকুল যুক্ত হয় উভয় পার্শ্ব থেকে এবং দুইটা এনানসিওমার বিপরীত কাঠামো তৈরি করে। আর বিক্রিয়ায় বিক্রিয়ক অর্থাৎ সাবস্ট্রেট মিথাইল এবং ব্রোমো গ্রুপ একই দিকে থাকার কারণে আমরা দেখতে পাই উৎপাদের ক্ষেত্রে যে অ্যালকোহলীয় আইসোমার তৈরি হচ্ছে তার একটা একই দিকে এবং অপরটিতে অপর উৎপাদে বিপরীত দিকে, অর্থাৎ একটি সিস এবং একটি ট্রান্স আইসোমার তৈরি হয়। স্ট্রং নিউক্লিওফাইল
full negative charge, presence of sodium, lithium or potassium counter ion, তাহলে এদের উপস্থিতি অর্থাৎ সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম কাউন্টার আয়নের উপস্থিতিতে ফুল নেগেটিভ চার্জই কেবলমাত্র তৈরি হতে পারে এবং সেই নেগেটিভ চার্জগুলার নিউক্লিওফিলিসিটি অনেক অনেক বেশি। সোডিয়াম মিথোক্সাইড অর্থাৎ সোডিয়াম অ্যালকোক্সাইড, লিথিয়াম মিথাইল অথবা লিথিয়াম অ্যালকাইল, এদের নিউক্লিওফিলিসিটি অনেক বেশি নেগেটিভ চার্জ অতিমাত্রায় থাকার কারণে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেখানে হাইড্রোক্সাইড আয়ন নিউক্লিওফাইল হিসাবে ভূমিকা পালন করে, সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, যেখানে সায়ানাইড আয়ন নিউক্লিওফাইল হিসাবে ভূমিকা পালন করে, সোডামাইড, যেখানে অ্যামাইড আয়ন নিউক্লিওফাইল হিসাবে ভূমিকা পালন করে। এভাবে আমরা দেখতে পাই আস্তে আস্তে দুর্বল নিউক্লিওফাইলের দিকে ধাবিত হয় এবং আয়োডাইড, ব্রোমাইড, এগুলা দুর্বল নিউক্লিওফাইল। আর খুবই দুর্বল নিউক্লিওফাইলের মধ্যে আমরা দেখতে পাই যে কোনো নেগেটিভ চার্জ নেই, নিউট্রাল মলিকুল, অ্যালকোহল, ওয়াটার, থায়ো অ্যালকোহল, হাইড্রোজেন সালফাইড, যারা খুবই দুর্বল নিউক্লিওফাইল এর ভূমিকায় অবতীর্ণ হয়। তো স্ট্রং এবং উইক নিউক্লিওফাইলগুলা তোমরা বুঝতে পারছো। স্ট্রং এবং উইক নিউক্লিওফাইল আমাদের চিনতে হবে, তা না হলে বিক্রিয়ায় তাদের প্রভাবে কি উৎপাদ তৈরি হবে, কি মেকানিজম প্রিফার করবে, এটা আমরা বুঝতে পারবো না। সময় আমাদের বেশি পারমিট করছে না, আমরা একটু দ্রুত যাব। ইফেক্ট অফ দ্য নেচার অফ সলভেন্টস। The nature of solvent is fourth factor. না, আসলে নেচার অফ সলভেন্ট ফোর্থ ফ্যাক্টর, ঠিক আছে। পোলার প্রোটিক সলভেন্ট লাইক ওয়াটার, অ্যালকোহল ফেভার SN1 মেকানিজম, কেননা তারা ইন্টারমিডিয়েট আয়নটাকে অর্থাৎ কার্বোক্যাটায়নকে স্ট্যাবিলাইজেশন দান করে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ফেভার SN2 রিয়াকশন বিকজ অফ দ্য নিউক্লিওফাইল আর নট ওয়েল সলভেটেড। আসলে যে সকল নিউক্লিওফাইলে হাইড্রোজেন নেই, সলভেন্টে হাইড্রোজেন নেই কিন্তু পোলার, যাদেরকে অ্যাপ্রোটিক সলভেন্ট বলা হয়, তারা নিউক্লিওফাইলের সাথে সলভেটেড হতে পারে না এবং সে কারণে নিউক্লিওফাইল এর আক্রমণকে তারা বাধা দিতে ব্যর্থ হয়, যে কারণে SN2 বিক্রিয়া প্রিফার করে। আমরা একটু পরবর্তী ধাপে চিত্রগুলা দেখি। ইফেক্ট অফ সলভেন্ট on SN1, SN2, water polar, SN1 ethanol less polar। তাহলে আমরা বলতে পারি যে SN1 এ পোলার, ওয়াটারে বেশি হবে, লেস পোলার SN2 প্রিফার করবে। সলভেন্ট মিক্সার অফ ইথানল ওয়াটার, অ্যাড মোর ওয়াটার মোর পোলার, অ্যাড মোর ইথানল লেস পোলার। তার মানে ওয়াটার মলিকুল যত বেশি হবে ইথানল এবং ওয়াটার এর মিক্সারে, তত বিক্রিয়াটা পোলার সলভেন্টের দিকে যাবে, প্রোটিক সলভেন্টের দিকে যাবে, এবং যত বেশি অ্যালকোহল থাকবে ওয়াটার থেকে তত লেস পোলারের দিকে যাবে। SN1 রিয়াকশন, আয়নাইজেশন ফেভার্ড বাই পোলার সলভেন্ট। এই যে দেখতে পাচ্ছ SN1 রিয়াকশনে সাবস্ট্রেট ভেঙে একটা কার্বোক্যাটায়ন এবং একটা লিভিং গ্রুপ কনজুগেটেড বেস তৈরি করে। এই দুইটা স্পিসিসকে পোলার সলভেন্ট তাদের সলভেশন কোয়ালিটি বা নেচার দ্বারা, চরিত্র দ্বারা এদেরকে স্ট্যাবিলাইজেশন দান করে, যার ফলে SN1 এ এই প্রথম ধাপটা প্রিফার করে, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হতে সাহায্য করে। কিন্তু SN2 রিয়াকশনে এই যে
এক ধাপের বিক্রিয়া। এই এক ধাপের বিক্রিয়ায় যে নিউক্লিও